হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার স্বাগত। আমি তোমাদের সাথে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি, পেপার ধোসা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে লাগবে চাল। আপনারা যে কোনো চাল নিতে পারেন। আমি এখানে নিয়েছি 1 কেজি চাল, 25 গ্রাম ছোলার ডাল, 1 চামচের 3 ভাগের 1 ভাগ মেথি। এরপরে সবগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এবার দেব 300 গ্রাম বিউলির ডাল। বিউলির ডাল দেওয়ার পরে বেশি ধোবো না, তাই বিউলির ডাল লাস্টে দিলাম, যাতে বিউলির ডাল দেওয়ার পরে একবার ধুইতে হবে। এরপরে জল দিয়ে প্রায় 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, না হলে আপনারা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। এরপরে সবগুলো মিক্সিতে দিয়ে 1 কাপ জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, ধোসার কালারের জন্য 1 চা চামচ চিনি দেওয়া হলো। ভালোভাবে মিশিয়ে নেব। পরে তৈরি করব ধোসার মশলাটা। তার জন্য কড়াইতে প্রথমে তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ও সর্ষে দেব। অল্প পরিমাণে ছোলার ডাল হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দেব বাদাম। বাদামটা দিয়ে দেওয়ার পরে লো ফ্লেমে ভালোভাবে বাদামটা ভেজে নেব। দেখুন সবগুলো প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব কারি পাতা ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সবগুলো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নেব। দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো সিদ্ধ আলু, একটু ম্যাশ করে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের ধোসার আলুর মশলা। চলো এইবারে তৈরি করব ধোসা। তো ব্যাটারটা ঠিক এইরকম ঠিক হবে। প্রথমে গ্যাসটা মিডিয়াম রেখে প্যানটা গরম করে নেব হালকা। এরপরে অল্প পরিমাণে ব্যাটারটা তুলে ডাবুর সাহায্যে পাতলা করে রাউন্ড করে নিতে হবে। দেখুন যেভাবে করছি ঠিক সেম ভাবে করতে হবে। খুব হালকা হাতে জিনিসটা করতে হবে। এটা নজরে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে। পরে অল্প পরিমাণে তেল দেবো, খুবই সামান্য পরিমাণে তেল দিতে হবে। খুন্তির সাহায্যে ভালোভাবে সমান করে দেব। দেখুন যেভাবে আমি করছি ঠিক সেম ভাবে করতে হবে। যখন দেখবেন ধোসাটা ব্রাউন হয়ে যাচ্ছে, তখন ধোসাটা বুঝে নেবেন যে একেবারেই রেডি হয়ে গেছে। খুন্তির সাহায্যে খুব হালকা হাতে ভালোভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে রাউন্ড করে প্লেটে সাজিয়ে দেবেন। চলুন আরেকটা দেখিয়ে দিই, মশলা ধোসা।
তো ওই একইভাবে আস্তে আস্তে করে রাউন্ড করব, খুব হালকা হাতে রাউন্ড করতে হবে। সামান্য পরিমাণে তেল দেব। এরপরে সেমভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে সমান করে নেব। যখন দেখবেন ধোসাটা হয়ে গেছে তখন আলুর মশলাটা দিয়ে দেব। দেখুন এরপরে হালকা ব্রাউন হয়ে গেলে তখন খুন্তির সাহায্যে ভালোভাবে তুলে আস্তে আস্তে মুড়ে প্লেটে সাজিয়ে দিন। তো এটা রেডি হয়ে গেল আমাদের মশালা ধোসা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।